এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি ভয়াবহ পথ দুর্ঘটনা হুগলির আরামবাগের হরিণখোলায়। জানা গেছে একটি বাইকের পিছনে সজোরে ধাক্কা মারে একটি 12 চাকার লরি। এই ঘটনায় ছিটকে পড়ে যায় ওই বাইক আরোহী। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহীর। ছুটে আসে স্থানীয়রা। আরামবাগের হরিণখোলা ক্যাম্পের পুলিশ বাহিনীও ছুটে আসে। তড়িঘড়ি বাইক আরোহীকে উদ্ধার করার চেষ্টা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে মৃতের নাম শুভঙ্কর কাঁড়া, বাড়ি জাঙ্গিপাড়া থানার শিবচক গ্রামে। সে এদিন যাচ্ছিল আরামবাগের দিকে। তার মৃতদেহটি উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। বলবে দাঁড়া একটা বাস দাঁড়িয়ে ছিল, বাসটা প্যাসেঞ্জার তুলছিল। প্যাসেঞ্জার তোলার পরে ছেলেটা বাইক নিয়ে এলো, গাড়িটা সোলো করলো। সোলো করে গাড়িটার কাছে দাঁড়িয়ে আছে। প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জার অনেকগুলো ছিল। প্যাসেঞ্জার থাকার পরে দেরি হচ্ছিল বলে ছেলেটা কী করেছে, বাসের পিছন ধার দিয়ে যেয়ে ও আরামবাগ যাওয়ার চেষ্টা করছিল। ও যে এরকম থেমকে যে সামনের দিকটা দেখছে, লুকিং গ্লাসের পিছনে দেখা দরকার ছিল। সামনের দিকটা দেখছে, সামনের দিকটা দেখার পরে আর একটা লরি একটা গতি খুব স্পিডে আসছিল। আসার পরে বাইকটাকে মারলো। বাইকটা মারার পরে বাইকটা সিধে বেরিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে ছেলেটাকে বাইকই বসে আছে, যে কন্ট্রোল করতে পারে না, হয়তো ওদিকে সিধে চলে যাচ্ছে। তারপরে দেখা গেল না, বাইকটা যাচ্ছে, ছেলেটা এখানে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে পিছনের চাকা দিয়ে আবার পুরো মাথাটা একবারে পুরো পিষে দিয়েছে। ছেলেটাকে চেনা যায়নি, খুব ইয়ং ছেলে। কোথায় বাড়ি জানা গেছে কিছু? না বাড়ি কিছু জানা যায় না। জাঙ্গিপাড়া সাইডে বাড়ি বলছিল। হ্যাঁ, ছেলেটা এসির কাজ করে, বাইকে এসি সরঞ্জাম আছে সব কিছু। হ্যাঁ, লরিটা কোন দিকে যাচ্ছিল? লরিটা আরামবাগে যাচ্ছিল, বাসটা দাঁড়িয়ে ছিল। ও আরামবাগ যাবে, ছেলেটাও আরামবাগ যাবে। ছেলেটা বাসের পিছনেই ছিল। ঘটনাটা কোন জায়গায় হয়েছে? ঘটনাটা হয়েছে হরিণখোলা 2 নম্বর অঞ্চলের পত্রিকালয়ের সামনেই। বাইক আরোহী কোনো দোষ ছিল না? হ্যাঁ, বাইক আরোহীর দোষ ছিল না? বাইকে আরোহীর দোষ বলতে ছিল না। লরিটার ওভার স্পিডের জন্য কি? লরিটা তো স্পিড ছিলই, ও চিন্তা ভাবনা করার দরকার ছিল। 16 যাওয়ার দরকার ছিল। আর ছেলেটাও কিন্তু পিছনটা লকিং গ্লাসে দেখা দরকার ছিল যে একটা স্পিডে গাড়ি আসছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।